টিবিএস পালসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। আজ আমরা কথা বলবো জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সদ্য যে সংসদ বিলুপ্ত হলো সেই সংসদের বিরোধী দলীয় নেতা জনাব জিএম কাদেরের সঙ্গে। জিএম কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে যেটা জানতে চাই যে গত 5 তারিখে সরকারের পরিবর্তন ঘটলো, দেশের একটা পট পরিবর্তন হলো। জাতীয় পার্টি এই ছাত্র গণ অভ্যুত্থান যেটা বলা হচ্ছে, এই ছাত্র গণ অভ্যুত্থানকে কিভাবে মূল্যায়ন করছে? এটা আমি মনে করি একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য হলো। বাংলাদেশের ছাত্ররা যে এত রাজনৈতিক ভাবে এবং দেশের সম্পর্কে এত প্রেমিক, এটা আমার একটা নতুন উপলব্ধি হলো যে আমাদের নতুন প্রজন্ম সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসে এবং তারা রাজনীতি বুঝে এবং তারা সত্যিকার অর্থেই দেশকে ভালো করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে এবং সেইভাবে এগিয়ে যেতে চাচ্ছে। আমি একেবারে প্রথমেই কিন্তু কোটা আন্দোলন যখন শুরু হয় তখন থেকেই আমি 3 জুলাই আমি সংসদে এই কথাটা তুলে ধরেছিলাম যে কোটা আন্দোলনটা যখন আসে তখন আমি বলছিলাম যে কোটা পদ্ধতিটাই হলো মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্যের পরিপন্থী। আমি এটাও বলেছিলাম যে বাঙালি জাতি দীর্ঘদিন থেকে এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছে এবং এই সংগ্রামে বাঙালি জাতির ইতিহাসে দেখা গেছে যে এই সংগ্রামে যে কোনো ত্যাগ স্বীকার করতে এটা অর্জনের জন্য তারা প্রস্তুত থাকে এবং এখনো আছে। এবং সেই কারণে শেষ পর্যন্ত যেটা আবার আমি বলেছিলাম যে এটা কোটা যেটা বলা হতো সেটা আমাদের মুক্তিযুদ্ধ থেকে লব্ধ আমাদের যে সংবিধান সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে বৈষম্যহীন সমাজ থাকতে হবে। কোনো বৈষম্যের বিষয়ে সবসময় এটা বাধা দেওয়া হয়েছে। তারপরে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে 29 অনুচ্ছেদে যে এক্সেপশন শুধু করা হয়েছে যে সবাইকে সমানভাবে দিতে হবে, শুধু অনগ্রসর, এবং সেখানে অনগ্রসর হিসেবে মুক্তিযোদ্ধাদের আসতে পারে না। তো এই কথাটাই বলে আবার পরবর্তীতে কয়েকটি বক্তৃতা আমি বলেছিলাম যে আমরা দেখেছি আমরা বিভিন্ন সময় আপনার বাংলাদেশের মানুষ কিন্তু বৈষম্যের শিকার দীর্ঘদিন থেকে হচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশটাকে বিভিন্ন ভাবে কিছু লোককে সুবিধা বাদী এবং সুবিধা ভোগী কিছু লোক তৈরি করা হয়েছে, তাদেরকে দিয়ে তারা একটা কোটারই এক ধরনের আলাদা একটা অংশ তৈরি করেছেন, মানে একটা আওয়ামী লীগ এবং সেই সম্ভাবনা একটা অংশ, তারা খুবই ক্ষুদ্র অংশ, তারা আর দেশকে আলাদা করে ভাগ করে ফেলেছে। তো এই যে একটা বড়, এটা কিন্তু আমি এখন থেকে বলছি না, 4-5 বছর থেকে আমি যতদিন থেকে এই বিষয়টি আমার চোখে পড়েছে আমি কনস্ট্যান্টলি আমার সব জায়গায় বলেছি যে দেশকে বিভক্তি করা হচ্ছে, এটা মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধের যে মূল উদ্দেশ্য ছিল যে আমরা একটি বৈষম্যহীন দেশ গড়ব, ওই জন্য স্বাধীন করেছিলাম। বৈষম্যের বিরুদ্ধে ছিল এবং সেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠিত হবে, সেখানে আইনের শাসন থাকবে। এইভাবে বলার পরে এই জিনিসটা আমি সেটাই বলছি, এই জিনিসটি এতদিন বলার পরে আমার পরে এই ছাত্ররা যখন এটা নিয়ে শুরু করলো এবং পরবর্তীকালে জনগণের সঙ্গে সম্পৃক্ত হলো, তখন আমি মনে করলাম যে সত্যিকার ধরনের একটা মুক্তির সংগ্রাম, যেটা মানে সেক্ষেত্রে যে আমরা দেখলাম যে সংসদ যে ভেঙে দেওয়া হলো, আপনারা সংসদে বিরোধী দলে ছিলেন, একদিক দিয়ে সরকারের পতন ঘটলো সংসদ ভেঙে দেওয়ার কারণে, আপনারাও আর সংসদে বিরোধী দলে নেই। এই জন্য কি জাতীয় পার্টির কোনো দুঃখবোধ আছে যে তারা না এটা আমি প্রস্তাব করেছিলাম যদি আপনার আইনগতভাবে কোনো সমস্যা না হয়। আমি জানতাম যে একটা প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তারপরেও ওই নিয়ম হলো পরবর্তীকালে সংসদে আবার এটাকে নতুন একটা মন্ত্রিসভা করার কথা, কিন্তু আমি যখন আমাকে ডাকা হলো আমি বললাম যে আপনারা যদি সংসদ ভাঙতে হলে আবার প্রধানমন্ত্রীর একটা লিখিত সংবিধান যদি আপনারা মনে করেন যে আমার পক্ষ থেকে বা আমাদের দলের থেকে আমাদের কোনো আপত্তি নেই, সংসদ যদি আমরা এখনো ভেঙে দিতে চান আমাদের আপত্তি নেই, আইনগত দিকের সেগুলো আপনারা বিবেচনা করে দেখতে হবে। আমাদের কোনো দুঃখ নেই, আমরা অনেক আগের থেকেই আমরা অ্যাকচুয়ালি এইরকম আমরা চাচ্ছিলাম না এরকম ধরনের একটা সংসদ থাকুক, আমরা চাচ্ছিলাম যে সত্যিকার অর্থে একটা জবাবদিহিতামূলক সংসদ হোক যেখানে সরকার জবাব দিতে হবে। এবং সেটা আমি দীর্ঘদিন থেকে আর একটা কথা বলে আসছি, সেটা হলো আমাদের সংবিধানও কিন্তু এই 70 অনুচ্ছেদ বিভিন্ন কারণে এটাও একটা একতরফা সংসদ সবসময় থাকে, যতই সংসদে বিরোধী দল। মানে আপনারা 70 অনুচ্ছেদেরও চান, বাতিল চাচ্ছেন? আমি এটা বাতিল চেয়েছি, সংসদে বলেছি, একবার নয়, অনেক আগের থেকে, 15-20 বছর আগের থেকে আমি বলছি, এই রিসেন্টলি আবার বলেছি। আমি আর্টিকেল লিখছি মনে হয় এর উপরে 4-5 টাকা বিভিন্ন পত্রিকায়। আপনারা এখন তাহলে যে সংসদের সত্যিকার অর্থে একটা হলো নির্বাচনটা হওয়া উচিত একেবারে জনগণের মতামতের বহিঃপ্রকাশ, সেটা হলো ফার্স্ট গেটওয়ে যে কোনো গণতান্ত্রিক সমাজে গণতন্ত্র করতে হলে। আর সেকেন্ডটা ছিল যে জনগণের দেশ, এটাও প্রমাণ করার জন্য যে গণপ্রজাতন্ত্রী, সেই জন্য জনগণকে ভোট দিতে হবে। নেক্সট হলো সংসদ,
সেখানে জনগণের প্রতিনিধিরা জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করবে। এবং আমরাও যারা এখানে বাইরে জেনারেল মানুষ, তারাও যাতে ভাব প্রকাশ করতে পারে এবং তাদের সেই প্রকাশিত যে তাদের প্রত্যাশা, এগুলো আমাদের সংসদের মাধ্যমে সরকার জানবে এবং বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে তারা জানবে এবং সরকার সেই অনুযায়ী দেশ চালাবে। আপনি যেটা বলছিলেন যে নির্বাচন হতে হবে, জনগণকে ভোট দেওয়ার অধিকার থাকতে হবে এবং সেই অনুযায়ী সংসদ হবে। তো এখন তো একটি অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কতদিনের মধ্যে সেই নির্বাচন চান? যেরকম বিএনপি চাচ্ছে 3 মাসের মধ্যে, আওয়ামী লীগ অতি দ্রুত, মানে অফিসিয়ালি না, বাট সজীব ওয়াজেদ জয় বলেছেন যে অতি দ্রুত নির্বাচন হতে হবে। জাতীয় পার্টি কতদিনের মধ্যে নির্বাচন আশা করে বা চায়? আমি কোনো সময় নির্দিষ্ট করে দিতে চাই না, কারণ আমাদের উদ্দেশ্যটা ছিল যে ধরনের সমাজ আমরা চেয়েছিলাম মুক্তিযুদ্ধের ফলে, যেটা আমাদের স্বাধীন দেশ অর্জিত হয়েছে, সেখানে যে ধরনের দেশ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ফলে আমরা কিছু সংস্কার করার কথা ওনারা বলেছেন এবং যে সংস্কারগুলো বলেছেন আমাদের সঙ্গে মিলে অনেক, যেটা এখন বলছিলাম আরো ডিটেল ভাবে বলতে হতো, সমস্ত প্রতিষ্ঠানের সংস্কার, সেগুলো করার পরে নির্বাচন দেওয়া হবে। তবে এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি চাই যেটা হোক, কিন্তু আমি কোনো সময় নির্দিষ্ট টাইম ফ্রেম দিতে চাচ্ছেন না, কিন্তু চাচ্ছেন যে এটা সংস্কারের পরে যত দ্রুত সম্ভব সংস্কার হয়ে তারপরে হোক। না হলে যেভাবে আমরা গণতন্ত্রের নামে যেটা চর্চা হচ্ছিল সেটা আসলেই কোনো গণতন্ত্র হচ্ছিল না। আমরা চাচ্ছি যে এখন থেকে যদি এনারা যেহেতু কথা দিয়েছেন, আমরা দেখতে চাই যে ওনারা চেষ্টা করছেন, এটা আমরা দেখতে চাই, জনগণ দেখতে চাইবে যে ওনারা চেষ্টা করছেন এবং যত দ্রুত সম্ভব করা সম্ভব সেটা করার জন্য ওনাদেরকে সেইভাবে ব্যবস্থা নিতে হবে। এবং এই আস্থাটা আমরা রাখতে চাই যে ওনারা সেটি করবেন। ওনারা নিজের, মানে আগে যেটা হয়েছে যে কোনো সরকার ক্ষমতায় গিয়েই পরবর্তীতে কালে সরকারে থাকতে চাইবে, এটাই স্বাভাবিক। জনগণের রায় নিয়ে থাকতে চাইতেন না, তারা চাইতেন যে ইলেকশন ব্যবস্থা এবং সামাজিক ব্যবস্থা এমন ভাবে একটা পরিচালিত করা যাতে করে তারা অন্যভাবে ক্ষমতা থাকতে পারে। শেষ প্রশ্ন জনাব জি এম কাদের, শেষ প্রশ্ন। 2008 থেকেই 2024 সাল পর্যন্ত আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির এক ধরনের বন্ধুত্ব, অংশীদারিত্ব ছিল। তো ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকারের পতন ঘটেছে, আপনারা যদিও বিরোধী দলে ছিলেন। তো আওয়ামী লীগের সাথে অংশীদারিত্ব, বন্ধুত্বের কারণে আপনাদের মধ্যে কি কোনো দুঃখ, কষ্ট বা সমালোচনা আছে, আত্মসমালোচনা আছে কিনা? না, 2008-এ আমরা যখন মহাজোট গঠন করেছিলাম, তার আগে এর আগে পূর্ববর্তী যে সরকার ছিলেন তারা কিন্তু কতগুলো জিনিস অনেক হয়ে গেছে, এই জন্য অনেকে হয়তো মনে নেই। তাদের বিরুদ্ধেও কিন্তু এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা এসেছিল, তাদের বিরুদ্ধে দলীয়করণের কথা এসেছিল, তাদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির খবর এসেছিল এবং এগুলো নিয়ে দেশবাসীর কিন্তু পরিবর্তন চাচ্ছিল। তারা ভোটে বিভিন্নভাবে জোর করে করার চেষ্টা করতেন, মাসুদ পাওয়ার ইউজ করতেন, মানি ইউজ করতেন। এইগুলোর থেকে আমরা উত্তরণ চেয়েছিলাম এবং সেখানে আওয়ামী লীগের সঙ্গে আমাদের এই জোট হয়েছিল যে এইগুলো উত্তরণ হবে, সেই ধরনের একটি সরকার গঠন করা হবে। সেই হিসেবে আমরা মহাজোটে ছিলাম। সেই মহাজোটে কিন্তু আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, যদিও আমি মন্ত্রিসভার সদস্য ছিলাম, আমি এটার উপরেই জোর দিয়েছিলাম যে এইটার কারণেই আমরা এক হয়েছি এবং এইটা আমাদেরকে অর্জন করতে হবে। যে কোনো কারণে আওয়ামী লীগ সেই পথে সেভাবে যেতে পারেননি এবং 2014 যখন তারা নির্বাচন দিলেন এবং সেখানে আবার সেই পুরানো যেটার বিরুদ্ধে আমরা সবসময় আন্দোলন করেছি যে তত্ত্বাবধায়ক সরকার হলে ভালো হয় নির্বাচন, না হলে ভালো হয় না, তারা আবার নিজস্ব ইয়ে করে নির্বাচন করার জন্য ব্যবস্থা করলেন এবং সেইভাবে নির্বাচন হলো। আমি সেই নির্বাচন কিন্তু অংশগ্রহণ করিনি, আমি তখন ক্যাবিনেট মন্ত্রী ছিলাম এবং বিভিন্নভাবে আমাকে নির্বাচিত করা বা আবার পরবর্তীকালে আমাকে এই পজিশনে আনার জন্য বলা হয়েছিল। আমি কিন্তু রিফিউজ করেছিলাম, আমাদের দলও যেতে চাননি। পরে দলের মধ্যে একটা ভাগ সৃষ্টি করে নানানভাবে আমার দলে যাওয়া হয়েছে, কিন্তু আমি এটা থেকে ওর সঙ্গে ছিলাম না। 2018-তে যখন আবার নির্বাচন আসলো, যে কোনো কারণে হোক, জাতীয় পর্যায়ে আমাদের নেতা ছিলেন আলহাজ হোসেন মহোদয় সাহেব, উনি তখন ডিসাইড করলেন যে আওয়ামী লীগের সঙ্গে যাওয়া আমাদের ভালো হবে। সেই হিসাবে আমরা তখন বিএনপি নির্বাচনে এসেছিল এবং বিএনপি এসেছিল, মির্জা ফখরুল সাহেব উনিও নির্বাচিত হয়েছিলেন, আমরাও হয়েছিলাম। তবে সেই নির্বাচনে খুব ভালো নির্বাচন হয়নি, যাই হোক তবু বিএনপি ছিল, আমরাও ছিলাম। 2024-এ আমরা নির্বাচন যেতে চাইনি, আমরা ওদের সঙ্গে থাকতেও চাইনি কোনোভাবেই হোক। এটা একটা আমাদেরকে সত্যিকার অর্থ বলতে গেলে এখানে আমি বারংবার বেরিয়ে আসতে চেয়েছিলাম। ওনারা দুভাবে করেছিলেন, একটা হলো আওয়ামী লীগ আমাদের দলটাকে ভাগ করে ওদের মনোবৃত্তি সম্পন্ন কিছু লোককে দিয়ে এবং তাদেরকে আইনগতভাবে বৈধতা দিয়ে বারংবার চেষ্টা করেছেন, বিভিন্ন মিডিয়া প্রচার করে দলটা তাদের কাছে চলে যাচ্ছে, দলের আমাকে 4-5 মাস কথা বলতে দেয়। এটা একটা ব্ল্যাকমেইল করেছেন। আর লাস্ট যেটাতে আমি উইথড্র করে দিলাম, একেবারে কাগজপত্র সহ একেবারে রেডি হয়ে করেছিলাম, এটা যে কোনো কারণে হোক
এইটাকে তারা জেনে গিয়ে তারপর আমাকে একেবারে বল প্রয়োগপূর্বক আমাকে স্টপ করা হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমরা নির্বাচন করি, কিন্তু নির্বাচনের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি নির্বাচনের যে স্বীকৃতি দেওয়া সেটা নয়, নির্বাচন যে ভুল হচ্ছে, নির্বাচন যে সঠিক হচ্ছে না, এটা আমি বলে গেছি। এবং প্রথম সংসদে দাঁড়িয়ে আমি বলেছি যে নির্বাচন হয়নি, নির্বাচন যেটা হয়েছে এটা একেবারে মানে নিজের ইচ্ছা মতো তারা সিলেকশন করে ফেলছে। সংসদে রেকর্ডেড করা আছে, সংসদে আমি বলেছি নির্বাচনটাকে আমি বৈধতা আমার নিজের থেকে দিইনি। আমি এর উপর আর্টিকেল লিখেছি, বাংলা ইংরেজিতে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি যে নির্বাচন হয়নি এটা। তো যাই হোক, এখন জাতীয় পার্টি, সেই জন্য আমি কোনো রিগ্রেট করি না। আমরা এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সঙ্গে রাখতে চাই। আমরা যে কোনো দলের সঙ্গে, আমি সবসময় আমাদের যেগুলো মিটিং হয়েছে আমরা সব দলকেই ডেকেছি, এবং আমরা ভবিষ্যতে সবাই মিলে একসঙ্গে দেশ পরিচালনা করবো, সবাই মিলে একসঙ্গে দেশের রাজনীতিতে থাকবো। এইভাবেই দেশ পরিচালনা বলি না, মানে দেশ পরিচালনাতে অংশগ্রহণ করব বা সহযোগিতা করব বা দেশ পরিচালনা করব। আর আমরা সবসময় একত্রিত থাকবো। কেউ কাউকে রাজনৈতিকভাবে আমরা প্রতিপক্ষ হতে পারি, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা শত্রু নই। সেক্ষেত্রে এখন জাতীয় পার্টি কি নির্বাচনের প্রস্তুতি শুরু করবে? জাতীয় পার্টি কি এখন নির্বাচনের প্রস্তুতি? আমরা যে কোনো রাজনৈতিক দল সবসময় নির্বাচনের প্রস্তুতি করতে থাকে। রাজনৈতিক দলের ক্ষমতার বাইরে যারা থাকে, বিশেষ করে তাদের 100% টাইমই থাকে নিজেকে সংগঠিত করা, সামনে নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য। ক্ষমতায় থাকলে হয়তো ক্ষমতার সঙ্গে এটা একটা এডিশনাল থাকে আর, কিন্তু এটা হলো প্রায়োরিটি অফ অল পলিটিক্যাল পার্টি। নেক্সট নির্বাচনে আমাকে জনগণের কাছে যেতে হবে, জনগণের সামনে আমাকে নিজেকে উপস্থাপন করে মূল্যায়ন করতে হবে আমাকে। জিএম কাদের, আপনাকে অনেক ধন্যবাদ টিবিএস কে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।